দর্শক, হঠাৎ করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা একাধিক গণমাধ্যমকে খবরটা করতে দেখেছি, আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত একটি গণমাধ্যমে আমরা দেখেছি, বিডি নিউজ 24, তারা খবরটি করেছে এবং রেখেছে, তারা মুছে দেয়নি। কিন্তু কালের কণ্ঠ, যুগান্তরের মতো গণমাধ্যমকে আমরা খবরটা ডিলিট করে দিতে দেখেছি। এরকম প্রেক্ষাপটে খবরটা আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে খবরটা আদতে কতটুকু সত্য, কতটুকু এর মাঝে অসত্য লুকিয়ে রয়েছে। যদি খবরটা সত্যিই গ্রহণযোগ্য হয়, যদি খবরটা 100% সত্য হয়, তাহলে এই খবরটা অনেক বড় একটা বার্তা দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান, নানাভাবেই আলোচিত তিনি, জেনারেল ওয়াকার, তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই। বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন, এটা একটা বড় ঘটনা। যদি সত্যি হয় তাহলে কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে বড় কোনো প্রভাব পড়বে? এবং ভারতে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের নেতারা যে রয়েছেন, তারা পালিয়ে গেছেন ভারতে, সেই যে অবস্থান, সেই অবস্থানকে কেন্দ্র করেও এটা নতুন কোনো বার্তা কিনা, সেটাও ভেবে দেখার স্কোপ আছে বলে অনেকেই মনে করছেন। কি বলতে চাইছে মূলত গণমাধ্যম এবং কেন, কোন কাজে সেনাপ্রধানের ভারত যাওয়ার এই প্রসঙ্গটা সামনে আসলো, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম একটি খবর, সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, চাঞ্চল্যকর খবর। বিডি নিউজ 24-এর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান। প্রায় একই শিরোনামে আমরা দেখেছি যে খবর করতে দৈনিক কালের কণ্ঠ এবং যুগান্তরকে। এই কালের কণ্ঠ এবং যুগান্তর যখন একই খবর করেছে, তখন কালের কণ্ঠের ফটোকার্ডটা দেখে নিন। কালের কণ্ঠ শিরোনাম করেছিল চলতি মাসে ভারত যেতে পারেন সেনাপ্রধান। একই শিরোনাম করেছিল যুগান্তর। আমরা কালের কণ্ঠের নিউজ প্রথমে দেখার পরে পরবর্তীতে যখন এই নিউজের ডিটেল জানার চেষ্টা করি, তখন দেখি যে রাতে কালের কণ্ঠ এই খবরটা তাদের ওয়েবসাইট থেকে ফেলে দিয়েছে। সার্চ করলে যেটা পাওয়া যায়, সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে কিছু পাওয়া যায়নি, অর্থাৎ এই খবরটা তাদের ওয়েবসাইটে আর নেই। কালের কণ্ঠ যখন এই ব্যাপারটা বলছে, তখন বিডি নিউজ 24 এই খবরটা মুছে ফেলেনি। অর্থাৎ বিডি নিউজ 24-এর মতো আস্থা রাখার মতো একটা মানে গণমাধ্যম, একটা সংবাদ সংস্থা, তারা যখন এই খবরটা ফেলে দেয়নি, তাহলে এই খবরটা সত্য বলেই ধরে নেওয়া যাক। তারা বলছে যে এ মাসেরই মাঝামাঝিতে ভারতে যাচ্ছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে 24-এর অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর। সেই সফর কি বলছে বাংলা বিডি নিউজ 24? সেখানে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও যাওয়ার কথা রয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা। সারা পৃথিবীতে 3 নম্বর দেশ, তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তি মিশনে যায় বাংলাদেশ থেকে। রাজধানীর নয়াদিল্লিতে 14ই অক্টোবর 2 দিনের এই সম্মেলন শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম স্টেটমেন্ট সেটা নিশ্চিত করেছে। সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে এই সরকার আসার পরে সবথেকে গুরুত্বপূর্ণ, ভারতের মানে রাষ্ট্রের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সফর। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অর্থাৎ আইএসপিআর থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে তাদের হাতে এখনো কোনো তথ্য নেই। সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে সেটা জানিয়ে দেয়া হবে। অর্থাৎ আইএসপিআর থেকে ব্যাপারটা অস্বীকার করা হয়নি। বিডি নিউজ 24 আইএসপিআরকে প্রশ্ন করলে তারা বলেছে যে এখনো কোনো এ ব্যাপারে আপডেট তথ্য নেই, তবে সেটা হলে জানিয়ে দেয়া হবে। তার মানে আইএসপিআর থেকে অস্বীকার করা হয়নি। অস্বীকার করা হয়নি মানে এর সম্ভাবনা যথেষ্ট প্রবল।
স্টেটমেন্ট কি বলছে? স্টেটমেন্ট বলছে সম্মেলনে 30টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এখানে অংশগ্রহণ করবে। 30টি দেশ থেকে আসবে সেনাপ্রধান কিংবা সেনা কর্মকর্তারা। এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর। সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে। সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা, সেনেগালের সেনাপ্রধান সহ অনেকেই অংশগ্রহণ করার কথা রয়েছে। সম্মেলনে বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর, ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান, তিনি বলেছেন, দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের ব্যাপারে। আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমের প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হিসাবে বর্তমানে বিভিন্ন দেশের 5,685 জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের 6,039 জন। দ্বিতীয় স্থানে থাকা রুয়ান্ডার শান্তিরক্ষীর সংখ্যা 5,905 জন। বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয়। বাংলাদেশ যখন তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠায়, সেহেতু বাংলাদেশ এই ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা দেশ এবং সেই কারণেই বাংলাদেশের সেনাপ্রধান এখানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসি একটু পারিপার্শ্বিক আলোচনায়। সেই পারিপার্শ্বিক আলোচনায় ভারতীয় কিছু গণমাধ্যম বিগত কয়েকদিন থেকেই একটা খবর দেওয়ার চেষ্টা করছিল। সেটা হচ্ছে যে সাম্প্রতিক মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক সেমিনারে, আন্তর্জাতিক সম্মেলনে আমাদের সেনাপ্রধান উপস্থিত ছিলেন এবং ভারতীয় সেনাপ্রধানও উপস্থিত ছিলেন। সেখানে নাকি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর বৈঠক হয়েছে, অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের বৈঠক হয়েছে এবং নানা বিষয়ে রাজনৈতিক সেনা ব্যাপারে, সেনা সহযোগিতা, রাজনৈতিক ব্যাপারে, অনেক কিছু ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এরকম দাবি করে আসছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গত কয়েকদিন থেকে। কিন্তু আমরা সেগুলোকে খুব একটা গুরুত্ব দিইনি, কারণ ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কে নানা সময় নানা রকমের চটকদার খবর এর আগে দিয়েছে। মনে হয়েছে যে এটাও এক ধরনের চটকদার খবর। এখন যখন বাংলাদেশের গণমাধ্যম এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা অস্বীকার করা হয়নি এবং ভারতে যদি সেনাপ্রধান যান তাহলে একটু বোধহয় কানেক্ট করা যায় যে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তার হয়তো কোনো কথা হয়েছে, বৈঠক না হলেও তার হয়তো কোনো কথা হয়েছে হয়তো। এই যে সরকার আসলো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এই সরকার আসার পরে বাংলাদেশে সবথেকে বেশি, ইতিহাসের সবথেকে বেশি ভারত বিদ্বেষী অবস্থানটা আমরা দেখেছি। সর্বশেষ যেটা জাতিসংঘ অধিবেশনে প্রফেসর ইউনূস গিয়েছেন, সেখানেও তিনি একটি অনুষ্ঠানে ভারতের সম্পর্কে মন্তব্য করেছেন, যেটা ভারতীয় গণমাধ্যম তুলে এনেছে। ভারত ওখান থেকে নানা ধরনের গুজব রটাচ্ছে, নানা ধরনের খবর, বাজে খবর রটাচ্ছে, মিথ্যা খবর রটাচ্ছে। ভারতে বসে থেকে শেখ হাসিনা নানা ধরনের ষড়যন্ত্র করছেন, ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয়